নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, আমার উম্মতের মধ্যে যারা জুমার রাত্র বা জুমার দিন ইন্তেকাল করবে, উসিমা মিন আযাবিল কবর, তাদেরকে কবরের আযাব থেকে রেহাই দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। সোমবারটা কেমন লাগলো? ভালো লাগলো না মন্দ লাগলো? আযাবে কবর থেকে তাকে রেহাই দেওয়া হয়। শুক্রবার মৃত্যুবরণ করা। এখন প্রশ্ন হলো, শুক্রবার ইচ্ছা করে কি কেউ মরতে পারবে? বলেন আমার কথার সাথে বুঝে থাকলে। ইচ্ছা করলে কি শুক্রবার মারা যাবে? মৃত্যুটা লেখা হয়েছে। আমি আর আপনি দুনিয়াতে যখন মায়ের পেটে, তখন থেকে লেখা হয়েছে আমার মৃত্যু কবে হবে। কি বুঝে আসছে তো? মৃত্যু কার কোন দিন হবে, কোথায় হবে, এটা মায়ের গর্ভে যখন সন্তান আসছিলেন 120 দিন অতিবাহিত হবার পর এই 4টা কথা লিখে দেওয়া হয়। আপনার আমার যারা এখনো আসে নাই, আসবে, সকলের জন্য এই 4টা কথা আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দেয়, যাও আমার বান্দার এই 4টা কথা তার তকদিরের মধ্যে লিখে দাও। আমরা তকদির বিশ্বাস করি তো? এরা বিশ্বাস করেন না? তকদির বিশ্বাস করা ফরজ। তকদির বিশ্বাস করা কি ফরজ। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ইমানে মুফাসসাল একটা কলেমা আছে। এই কলেমার শব্দগুলি আমরা হয়তো অনেকে মুখস্থ জানি না। আগের দিনে মক্তবে ওই লম্বা কায়দাগুলি পড়াইত। এগুলোর মধ্যে ইমানে মুফাসসাল, ইমানে মুজমাল একটা কলেমা পড়ানো হইত। কলেমায়ে তাইয়্যিব, কলেমায়ে শাহাদাত, কলেমায়ে তাওহীদ যেটা আছে, ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল। আমানতু বিল্লাহ বলেন, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। এটা মুখস্থ পারেন আপনারা? সবাই পারেন না। এটা ইমানে মুফাসসাল বলা হয়। এই 7টা কথাকে মনে প্রাণে অন্তরে বিশ্বাস করার নাম হইল মুমিন। এই 7টা কথাকে যারা বিশ্বাস করবে না তারা মুমিন থাকবে না। বুঝে আসছে কথা? এগুলার বিশাল বিশাল ব্যাখ্যা, লম্বা কথা আছে। এই 7টা কথা পরিপূর্ণ অন্তর থেকে বিশ্বাস করতে হবে এবং মুখে স্বীকার করতে। এটা হলে আমি মুমিন হব, আপনি মুমিন হবেন। এই 7 কথার মধ্যে একটা আছে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ সব কিছু কার থেকে হয়? বড় আওয়াজে বলেন, কার থেকে? আল্লাহ পাক। সমস্ত কিছু নিয়ন্ত্রণ করেন কে? মিনাল্লাহি তাআলা। ওয়াল বা'স বা'দাল মাউত, এবং মৃত্যুর পরে যে আল্লাহ আবার উঠাবেন, বিচার করাবেন, এটার উপরে বিশ্বাস করা ফরজ। কি বলেন? মৃত্যুর পরে আবার উঠাবেন তো? হিন্দুরা এটা বিশ্বাস করে না। মৃত্যুর পরে যে আবার পুনরুত্থান হবে, তারা এটা অস্বীকার করে। তারা বলে মরে গেছে বাস শেষ, হিসাব নিকাশ নাই। এই জন্য আমরা মুমিন, আমাদেরকে এই কথাগুলি বিশ্বাস করা হয়। তাহলে মানুষ, আমি আর আপনি পৃথিবীতে আসার আগে যখন সন্তান 120 দিন পার হয়, প্রথম 40, তারপরে 40, তারপরে 40, 340-এ 120 দিন যখন পরিপূর্ণ হয়, তখন আল্লাহ পাক মায়ের গর্ভে একজন ফেরেশতা পাঠান। সুবহানাল্লাহ। সম্ভব না অসম্ভব? একজন ফেরেশতা পাঠাইয়া দিয়া আল্লাহ পাক বলেন, আমার বান্দার জন্য এই 4টা কথা তার তকদিরে লিখে দাও। 1 নম্বর কথা হলো, সে
পৃথিবীতে আসবে কবে, পৃথিবীর থেকে যাবে কবে, তার মানে জন্ম কবে, মৃত্যু কবে, দিন, তারিখ, সময়, সেকেন্ড সব কিছু সহ আল্লাহ পাক লিখে দেন। তারপরে সেই দুনিয়াতে যায়া তার রিজিক কি হবে, সে কি খাবে। আপনাদের এখানে আইসে আমি সামান্য কিছু নাস্তা করেছি, এটা আজকে লেখা নাই, এই লেখাটা আমি দুনিয়ার থেকে দুনিয়াতে আসার আগে লেখা। সুবহানাল্লাহ, বিশ্বাস হয়? মুসলমান, এই লেখা আজকে নয়, এগুলি লেখা হয়ে গেছে আপনারা আমার দুনিয়াতে আসার আগে। এই জন্য রিজিক, দুনিয়াতে এসে আপনি কখন কি খাবেন, আপনার রিজিক কি হবে দুনিয়াতে, এগুলি লেখা হয়ে গেছে। চতুর্থ নম্বর, শাকিউন আম সাঈদ। এই লোকটা দুনিয়াতে যাওয়ার পরে সে কি মুসলমান হবে না কাফের হবে? বুঝে আসছে কথা? আমি আর আপনি ইচ্ছা করে আমরা মোমেন নয়, আল্লাহ আমাদেরকে মোমেন বানাই আর পাঠাইছেন দুনিয়াতে। আমরা দুনিয়াতে আইসা ঈমান গ্রহণ করব, এখানে বসবো, কোরআন শুনবো, মসজিদে যাব, নামাজ পড়বো, আল্লাহকে সেজদা দিব, এগুলি সিদ্ধান্ত আগে হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই চারটা কথা সবার জন্য পুরাপুরি বিশ্বাস আছে তো কথাগুলোর উপরে? তো সেইখানের মধ্যে লেখা মৃত্যু কবে হবে। তাহলে ইচ্ছা করে কেউ মরতে পারবে? ইচ্ছা করে যদি কেউ মৃত্যুকে গ্রহণ করে, তার মৃত্যুটাকে আমাদের দেশে কি মৃত্যু বলে? অপমৃত্যু বলে, আত্মহত্যা বলে। বুঝতেছেন তো কথা? এই মৃত্যুটা ভালো না মন্দ? এই মৃত্যুওয়ালারা, তাদের সম্পর্কে কঠিন কথা, এদের নামাজে জানাজা না পড়ারই কথা। তারপরেও পড়তে যদি কারো মনে চায়, সমাজের মধ্যে একেবারে নিকৃষ্টতম যারা আছে এরা কয়েকজনে মিলে তার একটা নামাজ পড়া দিয়ে দিবে। সমাজের ভালো মানুষ, আলেম ওলামা, নেককাররা কেউ তার জানাজা পড়বে না। এরকম আত্মহত্যার মানুষ অনেকেই তো দেখছেন, দুনিয়ার মধ্যে আছিল এরকম। তাদের সম্পর্কে এই জন্য নিজে মৃত্যুটাকে বেছে নেওয়া এটা জায়েজ নেই, হারাম। আল্লাহর ফয়সালাকে সে মাইনে নেয় না। তাইলে মৃত্যু ইচ্ছা করলে মরা যাবে না। ইচ্ছা করলে মরা যাবে? মৃত্যু কে দিবেন? মওতের ফয়সালা দুনিয়াতে নয়, এটা আসমানে হয়ে দিছে, যেহেতু ওই তকদীরের মধ্যে লেখা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ পাক বলতেছেন, ওই আল্লাহ কত মহান, কত বড়, যিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন, যিনি হায়াত সৃষ্টি করেছেন। তাহলে মৃত্যু এবং হায়াত দুটোটা কে সৃষ্টি করছেন? আল্লাহ বলতেছেন। কেন সৃষ্টি করেছি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদেরকে কে ভালো আমল করলা, কে মন্দ আমল করলা, এটা আমি পরীক্ষা করার জন্য তোমাদের সামনে মৃত্যুর কথাটা আগে বলছি, হায়াতের কথা পরে। তার মানে যেদিনই তুমি দুনিয়াতে সৃষ্টি হইলা, মনে রাখতে হবে মৃত্যু তোমার অনিবার্য। এই জন্য মৃত্যুর কথা আগে আল্লাহ বন্ধ করেছে। খালাকাল মাউতা ওয়াল হায়াত। আল্লাহর কোরআন এত সুন্দর, এত সুন্দর, এই জন্য সেগুলি গভীরভাবে আলোচনা করলে বুঝে আসে, হৃদয়ঙ্গম হয়, ঈমান বাড়ে, মজবুত হয়। তো আল্লাহ পাক বলেন, আমি মৃত্যুকে আগে বানাইছি, সৃষ্টি করেছি, এবং কিয়ামতের ময়দানে যখন হিসাব শেষ হয়ে যাবে, আল্লাহ পাকের কাছে হিসাব দিতে হবে তো বাবা। কিরে বাবা, হিসাব দিতে হবে না? এই যে বছর শেষ আমাদের মাদ্রাসাগুলির মধ্যে বুখারী শরীফের খতম হবে, সেইখানে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি একেবারে সর্বশেষ হেডলাইন লিখেছেন, ওয়ানাজাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক
ইনসাফের সাথে হিসাব করবেন, ওজন করবেন, আমল ওজন হবে ইনসাফের সাথে। একটা চুল পরিমাণ কারো উপরে জুলুম করা হবে না, ইনসাফের সাথে। সেদিন আমলের ওজন হবে, সব হিসাব নিকাশ শেষ। যারা জাহান্নামে, একদল মানুষ ঈমানদার হওয়ার পরেও জাহান্নামে যাবে, ঈমানদার হওয়ার পরেও জাহান্নামে যাবে। কারণ এমন কিছু গুনাহ করেছি যে গুনাহগুলি আমি আল্লাহর কাছের থেকে মাফ করাইয়া নিতে পারেনি। গুনাহ করেছে ঠিকই, কিন্তু গুনাহ মাফ করাইতে পারেনি। এই গুনাহ থাকা অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, তাহলে কিয়ামতের ময়দানে শাস্তি স্বরূপ জাহান্নামে যাওয়া লাগবে। যাওয়ার পরে যতদিন শাস্তি ভোগ করা দরকার ভোগ করার পরে আল্লাহ পাক ঈমানের উসিলায় আবার নাজাত দিবে, তাও দীর্ঘ সময়। কঠিন মাসালা, কঠিন মাসালা। আল্লাহ পাকের শাস্তি জাহান্নামে জ্বলার মতো শক্তি এখানে আছে কারো? বাবা বলেন তো, কারো আছে? যত বড় পালোয়ান তুমি হও না কেন, আল্লাহ শাস্তি সহ্য করার মতো ক্ষমতা আমাদের এখানে কারো নাই, আর পৃথিবীতে কারো নাই। যদিও আল্লাহর উপরে তারা ঈমান আনে নাই। কাফের, মুশরিক, বেঈমান, বৌদ্ধ, খ্রিস্টান, যত জাতি আছে, পয়সাওয়ালা তাদের অনেক, কোটি কোটি টাকার মালিক, কিন্তু ঈমান নাই। এই জন্য অনিবার্যভাবে তারা জাহান্নামে জ্বলবে। বিশ্বাস হয়? হয় না তো মনে হয়। মনে বলছে এরা এত ভালো কাজ করে। আল্লাহর কোরআন পাল্টানো যাবে না। ঈমান যারা আনে নাই এদেরকে জাহান্নামে চিরজীবনের জন্য পড়ে থাকতে হবে। আর যারা ঈমান আনছে কিন্তু গুনাহ বেশি, গুনাহগুলি আমরা মাফ করাইতে পারি নাই, এই জন্য প্রত্যেকটা ঈমানদারের জন্য গুনাহ মাফ করার জন্য আল্লাহর কাছে বারবার করে ঝর্ণা দিয়া চোখের পানি ছিঁড়ে কেঁদে কেঁদে, আল্লাহ গুনাহ করে ফেলছি, আমার গুনাহ মাফ করে দাও। গুনাহ মাফ করাইয়া কবরে যাওয়া ফরজ, তা না হলে শাস্তি ভোগ করা লাগবে। এ বাবা, এখন তো আমি বলতেছি, আপনারা শুনতেছেন, তেমন কোনো ব্যাপার নয়। শাস্তিটা যখন আসবে সেদিন বুঝবো যে শাস্তি কাকে বলে। কঠিনতম মাসালা বাবা। ওই দিন জাহান্নামীদেরকে জাহান্নামে পাঠাইয়া যারা জান্নাতি হবে তাদেরকে জান্নাতে পাঠাবে। পাঠাইয়া একটা দুম্বা, দুম্বা নাম শুনছেন না? দুম্বা আরব দেশে পাওয়া যায়। একটা দুম্বার আকৃতি, মৃত্যুকে দুম্বার আকৃতি বানানো হবে। বানাইয়া জান্নাত জাহান্নামের মাঝখানে ফেরেশতাকে বলবে যে তাকে জবাই করে দাও। জবাই করে দিয়ে মানে মৃত্যুটাকে জবাই করে দেওয়া হলো, একটা আকৃতিতে আইনা। এই কথা বুঝিয়ে দেওয়া হলো আজকার পরের থেকে অনাদি অনন্তকাল কোনো হিসাব নিকাশ নেই, বেগাইরে হিসাব। জাহান্নামীরা জাহান্নামে পড়ে থাকবা, জান্নাতীরা জান্নাতে পড়ে থাকবা, আর কোনোদিন মৃত্যু আসবে না, কোনোদিন আর মৃত্যু আসবে না। সেদিন মৃত্যুকে জবাই করে দেওয়া হবে। এই জন্য আল্লাহ পাক দুনিয়ার মধ্যে বলছেন যে আমি মৃত্যু সৃষ্টি করেছি, হায়াতকে সৃষ্টি করেছি। এই হায়াত আর মৃত্যু কেন দিয়েছি? তোমরা কে কি আমল করো, কে ঈমান আনো, কে আল্লাহকে ডাকো, কে নামাজ পড়ো, কে পড়ো না, আমি এগুলি দেখার জন্য। এই জন্য বলতেছিলাম যে ইচ্ছা করলে মৃত্যু হওয়া যায় না। এখন শুক্রবার যে মারা গেলে যে পজিশনের কথা, যে সওয়াবের কথা বলছে, এখন আমি শুক্রবারে কেমনে মরব? ইচ্ছা করলে মারা যাবে? এটা তকদির। যার তকদির ভালো, আমার আল্লাহ পাক তার তকদিরের মধ্যে লিখে দিয়েছেন যে সে শুক্রবারে মারা যাবে। শুক্রবার মারা গেল, উসিমা মিন আযাবিল কবর। এখন ভালো মানুষ হলে তো ভালো, কিছু মানুষ এরকম আছে সেই লোকটা এত ভালো ছিল না, মারা গেছে কি বারে? বলেন না আওয়াজ দিয়া, কি বারে? শুক্রবারে। এখন আমাদের মধ্যে অনেক প্রশ্ন এসে যায়, হুজুর তো বলে গেছেন যে শুক্রবারে মারা গেলে কবর আযাব না হবে। এখন এই লোকটা তো ভালো ছিল না, এত মারা গেছে শুক্রবারে, তাইলে আপনি কি বলতে চান? বুঝার জন্য বলছি যে সেই লোকটা আযাবে পড়ে থাকুক, তারে আল্লাহ পাক যেহেতু সে ভালো ছিল না, তার কি আল্লাহ কঠিন শাস্তি দেউক, এটা আপনি চান?
আপনি কি এটা চান? একটা মানুষ নামাজ পড়লো না, উল্টা পাল্টা চললো, সেই লোকটারে আল্লাহ পাক নিয়ে পানিশমেন্ট দেব কায়দা মতো, এটার কামনা কি আপনি করেন? এখানে যারা আছেন আপনারা করেন? বলেন না, কেউ করেন কি না? এটা শরীয়তে নাজায়েজ, হারাম। কথা কি বলবো, রাত্র তো অনেক হয়ে গেছে, জুমার রাত, কথা শুনে। কোন মানুষ ইমানদার, আমল মধ্যে তার ত্রুটি আছে, সেই লোকটা জাহান্নামে যাক এই কামনা করা কোনো মুসলমানের জন্য জায়েজ নাই, হালাল নাই, হারাম, হারাম। বুঝে আসতেছে কথা? একজন মানুষ ইমানদার, সে মুমিন, আমলের মধ্যে কি আছে ত্রুটি, সেই লোকটা জাহান্নামে যাক, শাস্তি ভাগ, এটা কামনা করা শরীয়তে জায়েজ নেই। আল্লাহ পাক বলে, তুমি যেই কামনা করলা, তোমার ব্যাপারে খবর রাখছো, আরেকজনের ব্যাপারে এই কথা বলার অধিকার তোমাকে কে দিল? তুমি কে? আমার কর্তৃত্বের উপরে তুমি এই কথা বলার মতো তোমাকে সাহস দিল কে? আমি আমার বান্দাকে মাফ করতে পারি, নাও করতে পারি, এটা আমার ইচ্ছা। কার ইচ্ছা বলেন তো? বড় আওয়াজ দিয়ে বলেন, কার ইচ্ছা? আমার আল্লাহ পাকের ইচ্ছা। আপনি বলার কে? এই জন্য কোন মানুষ ইমানদার শাস্তি পাক, জাহান্নামে যাক, কবরে যে শাস্তি পাক, এই কামনা করা শরীয়তে হারাম। তাহলে যেই লোকটা মারা গেল, সেই লোকটা আমল কিছু খারাপ ছিল, কিন্তু সে আসলে ঈমান আনছে, আল্লাহকে ভয় করে, কিছু ত্রুটি বিচ্ছুতি করে সে নামাজ ছাড়ছে, আমল ঠিক মতো করে নাই। এখন আল্লাহ রাব্বুল আলামিন, এটা আমার থেকে আপনার থেকে তো আল্লাহ ভালো জানে, এর মৃত্যুটা দিয়েছেন আল্লাহ পাক শুক্রবার, বুঝে শুনেই তো আল্লাহ পাক তার মৃত্যু দিয়েছেন, দুনিয়ার কেউ দেয় নাই। আর এই হাদিস কি আমার রসুল নিজে বানাইছেন কিনা বলেন জোর আওয়াজে? হাদিসগুলি কোত্থেকে আসছে? তার থেকে আল্লাহ পাকের তরফ থেকে হাদিসগুলি সব আমার রসুল বয়ান করেছে। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার রসুল ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত আসমান থেকে ওহী না আসে। এই জন্য হাদিস সব কিছু এটা ওহী, আল্লাহ প্রদত্ত। নবীজি নিজের থেকে কোনো কথা বলেন নাই। এই ঈমান বিশ্বাস রাখেন, জবাব দেন, নবীজি নিজের থেকে কোনো কথা বলেন নাই। তাহলে এই হাদিস যেটা সহি হাদিস পাওয়া গেল, তার সনদের মধ্যে কোনো ত্রুটি নেই, ভুল নাই, কিন্তু সহি হাদিস, তাহলে নবীজি কেমনে বললেন এই লোকটা শুক্রবারে মারা যাবে? সেই লোকটা তো আমলের মধ্যে কিছু খারাপ আছে। এখন আল্লাহ তার মৃত্যুটা শুক্রবার কেন লিখছেন? লিখে আমার ব্যাপার আর আপনার ব্যাপার? ব্যাপার কার? এখন মাওলা জানে, মাওলা তাকে শুক্রবার মৃত্যু দিয়েছে, এটা মাওলার ইচ্ছা, আমার কি? আমার কোনো ক্ষমতা আছে? তাহলে আপনার কাছে খারাপ লাগবে না। এই জন্য আল্লাহ পাক বলে, এই লোকটা তোমাদের দৃষ্টিতে একটু খারাপ থাকলেও আমি তার তকদির লিখছি ভালো, সে শুক্রবারে মারা যাবে, আল্লাহ পাক তো তার কবরের আযাব মাফ করেছে, ঘোষণা অনুযায়ী কবর আযাব মাফ। এখন সেখানে হাদিসের মধ্যে অনেক প্রশ্ন আসছে, সে কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ, ওসিমা মিন আযাবিল কবর ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ। তাহলে আসল হিসাব তো শুরু হবে কিয়ামতের পরে। তাহলে কিয়ামতের পরের ব্যাপার এটা কিন্তু হাদিসে নাই। তাহলে বোঝা যাচ্ছে কবরে মানুষ মারা যাওয়ার পরে যদি ভালো আমল না থাকে, তাহলে কবরে শান্তিও হয়, কবরে শাস্তিও। বিশ্বাস হয়তো সবাই বিশ্বাস করে না, বিশ্বাস করেন? কবরে শান্তিও আছে, শাস্তিও রুহের মধ্যে হয়। মাঝখানে অনেক কথা, এগুলি বলা যাবে না, দরকার নেই। রুহের মধ্যে শাস্তি হয়, রুহ থাকলেই শাস্তি হবে, আর শাস্তি হলে তখন ব্যথা পাওয়া যাবে। মরে গেলে এই শরীরটার মধ্যে যদি টুকরা টুকরা করে কাটে, ব্যথা পাবে, কারণ কি নাই? রুহ নাই। তাহলে সব কিছু রুহের সাথে সম্পর্ক। এই জন্য শাস্তি শান্তি সব কিছু কিসের মধ্যে হয়? রুহের। এখন কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত আল্লাহ রসুল বলছেন
আযাবের, কবরের আযাব মাফ। কবরের আযাব মাফ তো কিয়ামত পর্যন্ত, তো কিয়ামত তারপরে যাইয়া আসল হিসাব নিকাশ শুরু হবে, এবং সেদিন যেই লোক পাশ করবে সেই তো নাজাত পাবে হিসাবের আওতায় যাইয়া, আর যেদিন সেদিন ফেল হবে হাতে হ্যান্ডকাপ লেগে যাবে। এখন ওই সময়ের কি অবস্থা, প্রশ্নটা বুঝতে পারছেন? মুহাদ্দিসিনে কেরাম লিখছেন, আমার আল্লাহ পাকের উপরে ধারণা ভালো রাখা দরকার। আল্লাহ পাক বলতেছেন, বান্দা তুমি আমার ব্যাপারে যেমন ধারণা রাখবা আমি তোমার সাথে ওরকম ব্যবহার করব। যে আল্লাহ এই লোকটাকে দীর্ঘ বৎসর, শত শত বৎসর কিয়ামত কবে হবে আজকে মারা গেছে, তাকে কবরের আযাব থেকে আল্লাহ মাফ করে রাখলেন, সে আল্লাহ কত দয়ালু। কিয়ামতের ময়দানে যাইও আল্লাহ পাক তাকে যেহেতু এতদিন তারা মাফ করেছি, এখন আইসা ময়দানে হাসরে আল্লাহ তাকে আবার শাস্তি দিবেন, এটা আল্লাহর জাতের উপরে আমাদের ধারণা হতে পারে না। তখন এই ধারণা হবে যে আল্লাহ মনে তাকে পুরাই মাফ করে দেবে। বুঝে আসছে? আল্লাহ, এই জুমার রাত, এই আজকের থেকে শুরু হয়েছে জুমার রাত, ইচ্ছা করলে মরা যাবে না। জুমার দিনের অনেক ফজিলত। জুমার দিনের মধ্যে এমন একটা সময় আছে, হাদিসের মধ্যে আছে, ওই সময় আমার বান্দা আল্লাহর কাছে যা দোয়া করবেন সব দোয়া কবুল। এই সময়টা নিয়ে হাদিসের মধ্যে অনেকগুলি কথা আসছেন। কেউ বলছেন খুতবার সময়, কেউ বলতেছেন নামাজের শেষ হওয়ার পরে, কোনো কোনো হাদিসের মধ্যে আসছেন এই সময়টা হইল জুমার দিনে আসর থেকে মাগরিবের এই মাঝখানের সময়। অথচ জুমার দিন আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টা হেলায় দুলায় খুশি আনন্দের তামসায় কাটাইয়ে দেই। ওই সময় আল্লাহর কাছে নিরিবিলি বৈশা দোয়া করার মতো সময় পরিবেশ নাই। দোয়া কবুলের সময় আল্লাহ আপনার কাছে, আল্লাহর কাছে চাইবেন দোয়া কবুল। এই জন্য অনেক মানুষ জুমার দিনে জুমার নামাজ পড়ে খাওয়া দাওয়া খাইয়া যে ঘুম দেয়, আসরও কাজা, মাগরিবের চলে যায়, তো দোয়া করবে কোন সময়? তাহলে এই জন্য আমরা মনে রাখবো জুমার দিন দোয়া কবুলের সময় তিনটা সময় বলছে, খুতবার সময়, নামাজের পরে, আর আসরের থেকে মাগরিবের সময়। তো যাই হোক, কথা বলছিলাম আমি যে আয়াত পড়েছি এখনো আয়াতের কাছে যাইনি, রাত বেশি হয়ে যাচ্ছে, কষ্ট হয়ে যাচ্ছে, শীত। জুমার রাত্রের মধ্যে আরো কিছু আমলও আছে, বিশেষ করে যারা শেষ রাত্রে তাহাজ্জুদ পড়ে তাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ এই দিনটা, এই সময়টা। আল্লাহ রসুল বলছেন, জুমার দিন আসর থেকে মাগরিব পর্যন্ত উম্মতেরা তোমাদের সমস্ত আমলগুলি তুমি কোথায় নেক করেছো, কোথায় গুনাহ করেছো, সমস্ত আমলগুলি ওরিস্তু আলাইয়া, রসুল বলেন আমার রওজার মধ্যে সমস্ত আমলগুলি পৌঁছানো হয়। কঠিন মাসালা। আল্লাহ রসুল তখন এই আমলটা দেখলে যদি বেশি বেশি গুনাহ দেখে, রসুলের মনে কষ্ট এসে যায়, আহা আমার উম্মত, তোমাদেরকে দুনিয়াতে রেখে চলে আসছি, তোমরা শুধু তার গুনাই করতেছ, আর যার আমলগুলি ভালো, রসুল দেখে খুশি হয়। আল্লাহ রসুল যখন খুশি হয় তখন ওই ব্যক্তির গুনাহ মাফ হয়ে যায়। এই জন্য রসুল বলছেন